রাসূল বলেন কোন মানুষ যদি সুন্দর রূপে ওযু কইরা সর্বপ্রথম বলে আল্লাহু আকবার, কে বড় একটু বলেন না, জবান খুলে বলেন সবচেয়ে বড় কে, আর একটু জবান খুলে বলেন না সবচেয়ে বড় কে, একটু আল্লাহকে মায়া দিয়ে ডাক দেন আল্লাহ, আর একটু জবান খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা বলেছিলা মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করতে, দুনিয়াতে আইসা তারা হারাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন সাহিলা জামে মসজিদের ভিতরে যখন এই গ্রামের মানুষগুলা সর্বপ্রথম আল্লাহু আকবার আল্লাহ তুমি বড় বলে যখন হাতটা বাঁধে বাইদাই যখন শুরু করে আলহামদুলিল্লাহ, একটু জবান খুলে বলেন না সমস্ত প্রশংসা কার, একটু জবান খুলে বলেন না কার। অদস্ত বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আপনারা খুশি হয়ে যাবেন, বান্দা বান্দি যখন হাতটা বেঁধে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে আবেদনী আরে বান্দা আর প্রশংসা করা লাগবে না, আমাকে আর বড় বলা লাগবে না। এরপরে বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে কুদরতি পায়ে রুকুর মধ্যে ঠেলে যায়, যাওয়ার পরে যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তুমি মহা বড় মহা পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এরপরে বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে কুদরতি পায়ে সিজদা দিয়া যেই মাত্র বলা শুরু করে দেয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার মালিক এত খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমার কুদরতি পায়ে যাইয়া লুটে পুটে আমার প্রশংসায় লিপ্ত হয়ে যায়, যেই মাত্র বলা শুরু করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার মালিক কুদরতি ডান হাতটা সিজদারত বান্দা বান্দির পিছের ভিতরে এইভাবে বুলায়া দিতে থাকে। একটু জোরে কোন না। বান্দা বান্দি যখন এক রাকাত দুই রাকাত কইরা চার রাকাতের পরে যখন সর্বপ্রথম শুরু করে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আবার আল্লাহর প্রশংসা শুরু করে দেয়। বুখারী বর্ণনার মধ্যে আসছে আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে ও বান্দা বান্দি, দাঁড়ায়া বলেছো আল্লাহু আকবার, রুকুতে গিয়া বলেছো সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলেছো সুবহান রাব্বিয়াল আলা, এখন বৈঠকে বৈশা আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ যেই মাত্র বলে হাদিসের মধ্যে আসছে বান্দা বান্দি যেই মাত্র আত্তাহিয়াতু লিল্লাহ বলে, ঠিক এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কোমরের ভিতরে দুইটা হাত দিয়া বান্দা বান্দিকে জড়ায়া ধরে নেয়। আল্লাহ বলে বান্দা আর কিছু বলবে? বান্দা যখন আত্তাহিয়াতু শেষ করে দুরূদ শরীফ শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, তখন এই খেলা শুরু হয়ে যায়, তখন এই খেলা শুরু হয়ে যায়। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওরে বান্দা বান্দি এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করেছো, এখন এমন একজন মানুষের প্রশংসা করেছো যাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম কাউকে বানাইতাম না, আহারে যার নাম দিয়েছি হাবিবুল্লাহ, তার প্রশংসা তুমি করেছো, আর কি বলতে চাও, আর কি করতে চাও? এমনিতেই দেখবেন বান্দা বান্দি এখন আফসোস কইরা কইরা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও মালিক জীবন ভর ধ্বংস করে দিয়েছি গুনাহ করতে করতে, যালামতু নাফসি যালামতু নাফসি, নফসকে জুলুম করতে করতে শেষ করে দিয়েছি, গুনাহ করতে করতে শেষ করে দিয়েছি। ও মালিক তুমি না তাওয়াব, তুমি না সাত্তার, তুমি না সাত্তার, তুমি না তাওয়াব, আমার গুনাহগুলো যদি প্রকাশ করে দিতা, আমার দুধের বাচ্চা বাবা বলে পরিচয় দিত না, প্রাণের স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না, জন্মদাত্রী মা বাবা সন্তান বলে পরিচয় দিত না, বন্ধু বন্ধু বলে পরিচয় দিত না, সমাজের মানুষ আমাকে এত মোহাব্বত করে ভালোবাসে দাওয়াত দেয় হাদিয়া দেয়, যদি আমার গুনাহগুলো প্রকাশ করে দিতা মানুষ আমার কাছে আসতো না, দূর দূর করে তাড়ায়া দিত। এইভাবে বান্দা বান্দি যখন নামাজের ভিতরে যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি 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 ইন্নাকা
আনতাল গফুরুর রহিম, তুমি কি ক্ষমা করবা না? তুমি না গফফার, তুমি না রহমান, তুমি না গফফার। যেই মাত্র বান্দা বান্দি এইভাবে তাশাহুদ পড়ার পরে, দুআয়ে মাসরা পড়ার পরে ডান দিকে সালামটা ফিরাইবে, এমনিতে আমার মালিক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি সাহিরা জামে মসজিদের ভিতরে এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করেছে, আমার হাবিবের প্রশংসা করেছে, জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, মাথা নত হয়েছে, তওবা করেছে। ডান দিকের সালামটা ফিরানোর পরে সাহিরা মসজিদে যতগুলা মানুষ সালাম ফিরাবে বাম দিকে সালাম ফিরানোর পূর্বেই আমার বান্দা বান্দির तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না? কথা বল নাকি? হ্যাঁ, 365 দিন, 1 বছর এরকম করে যদি আমার চাচা 60 বছরের জিন্দেগিতে প্রত্যেক দিন ওয়াজ শুনে আর যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা দেয়, এই প্রত্যেক দিন ওয়াজের সওয়াব 1 ওয়াক্ত কাজা একটা ফরজ ওয়াক্তের সওয়াবের সমান হবে। কথা বলেন হবে? হ্যাঁ, এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, আমার মালিক কিন্তু তোমার আমার এই কপালটা, এই চেহারাটা, এই জবানটা বড় মায়া করে, বড় ভালোবেসে নিজের কুদরতি হাত তারা বানাইছে। এই জন্য দোস্ত, দুনিয়াতে কত দিন আর বাঁচবা? সূর্য উদিত হওয়ার সাথে সাথে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে কত বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আজকে তোমাদের কাছে ওয়াদা করব, সামনে মাহে রমজান, শাবান শেষ পর্যায়ে, আজকে শাবানের 19 তারিখ। ও দোস্ত, এই সামনে মাহে রমজান, আজকে ওয়াদা করবা, হুজুর দুনিয়াতে যা করেছি, আজকে সাহিলা এই যুব সমাজের উদ্যোগে জামে মসজিদে আজকে ওয়াদা, হুজুর এই পৃথিবীর মানচিত্রে যেখানেই থাকি ওয়াক্ত মতো মালিক যখন 5 বার আযান দিবে, মালিকের ডাকে সারিতে কারা কারা রাজি আছেন? আমার মালিককে 2টা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ, তোমার এই গোলামদের দিকে তাকায় দেখো, একটু হাতটা নাড়াচাড়া দেন, আমার মালিক কুদরতিভাবে দেখতেছে। আল্লাহ একটু তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দারা নামাজ আদায় করবে, তোমার শ্রেষ্ঠ ইবাদত আদায় করবে, ওয়াদা করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের পিতা মাতাকে মাফ করে দাও, আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন, চিৎকার মেরে বলেন আমিন। আসছে সেই মাটিকে আপনি বাটি বানাবেন, বাটি হবে, পাতিল বানাবেন, পাতিল হবে, দরজা জানলা বানাবেন, দরজা জানলা হবে। এই মাটি নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে বললেন, আমার কুদরতি ডান হাতের দিকে তাকাও। 4 জন ফেরেশতা রব্বুল আলামিনের কুদরতি ডান হাতের দিকে তাকাইছে। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের বডি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট উঠায় দিছে। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যাও যাও মানুষ বানানোর কাজের মধ্যে তোমরা লেগে যাও। আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি দোস্ত, তাফসীর করার সময় নাই। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সর্বপ্রথম পায়ের নখ বানাইলো, এরপরে পা বানাইলো, এরপরে পায়ের হাড্ডিগুলা বানাইলো, এরপরে মাজা বানাইলো, পিঠ বানাইলো, পেট বানাইলো, হাত বানাইলো, পিঠ বানাইলো, হাত বানাইলো, হাতের কবজিগুলা বানাইলো, গলা পর্যন্ত বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর বানাতে হবে না, আর বানাতে হবে না। এমনিতেই 4 জন ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক আর বানাতে হবে না। যে বললেন কেন যেন অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ মনে হয়, অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ মনে হয়, কি নাই যেন মনে হয়। 2টা হাত বানাইলাম সুন্দর দেখা যায়, পেট আর পিঠ বানাইলাম সুন্দর দেখা যায়, 2টা পাও বানাইলাম সৌন্দর্য দেখা যায়, কি যেন নাই। এমনিতেই আমার মালিক ডাক দিয়া বলে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আর তোমাদেরকে বানাতে হবে না। অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ যেইটা দেখা যায় ওইটা আমি আমার মালিকের কুদরতি হাত দ্বারা মায়া কইরা নিজের কুদরতি হাতে বানায়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মালিক পড়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে বলেন, হাতগুলা খুলে দাও, প্রসারিত করে দাও। 4 জন ফেরেশতা হাত প্রসারিত করে দিল। 4 জন ফেরেশতা হাত প্রসারিত করার পরে অবশিষ্ট কিছু মাটি আছে আমার মালিক নিজের কুদরতি হাতে 4 জন ফেরেশতার 8টি হাত থেকে সবগুলা মাটি একত্রিত কইরা হাদিসের কিতাবের ভিতরে লেখে আমার মালিক সর্বপ্রথম বান্দা বান্দীদের এই কপালটা বানাইছে, তারপরে মাথা বানাইছে, তারপরে গালগুলা বানাইছে, তারপরে কান বানাইছে, তারপরে থুতনি বানাইছে,
সর্বশেষ জবান বানাইছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মালিক আপনি সর্বপ্রথম কপালটা কেন বানাইলেন? আমার মালিক ডাক দিয়া বলে, 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগির গুনাহ খাতা নিয়া আমার বান্দা বান্দি যখন আইসা পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, মানুষের মধ্যে সবচাইতে কঠিন থেকে কঠিন স্থান হলো, কঠিন থেকে কঠিন অঙ্গ হলো কপাল। এরপরে দামি থেকে দামি অঙ্গ হলো কপাল। 60 বছর 70 বছরের জিন্দেগির উপর নিয়া এই কপাল দিয়ে আমার মালিকের কুদরতি পায়ে একটা সিজদা দিতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আমি মালিক 60 বছরের গুনাহ খাতা মাফ করে দিব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই কপাল দিছে মালিক কিসের জন্য? কথা বলে না, কিসের জন্য? সিজদা করার জন্য। মানুষ কি আল্লাহ বানাইছে? কথা বলেন, তাফসীর বুঝতেছে? মানুষ আল্লাহ বানাইছে? এখনো বানাইছে আল্লাহ? দিন দুনিয়া জমিন কিছু বানাইছে আল্লাহ? মসজিদ মাদ্রাসা কোরআন কিছু বানাইছে আল্লাহ? তাহলে বোঝা যায় এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের আকৃতি রুহের জগতে যখন সৃষ্টি করেন তখনই আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, দুনিয়ার মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে প্রত্যেকের উপরে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা তথা নামাজকে ফরজ করে দিই। তাইলে বোঝা গেল এই সাহিলা পুরান হাটে জামে মসজিদ আজকে তৈরি হয়েছে, মালিক আমাদের কপাল বানাইছেন এই কপালের জন্য। কথা ঠিক কিনা? হ্যাঁ দোস্ত, বুখারী বর্ণনার মধ্যে আসছে, আপনারা যদি শুনেন একবার আশ্চর্য হয়ে যাবেন। মানুষ যখন সুন্দর করে ওযু বানায়, একবার সহিহ বর্ণনার মধ্যে আসছে, যুবক ভাই, ও আমার দোস্ত বুজুর্গ, ও আমার মুরব্বিরা, আমার দিকে তাকায় দেখেন, আমিও তো একটা যুবক মানুষ, আমারও তো মনে চায় দাড়িটা কামায়া, টুপিটা খুইলা, সুন্নতি লেবাসটা খুইলা, ও দোস্ত আমারও মনে চায় মেসি আর নেইমারের মতো কাটিং দিয়া তোমাদের মতো হেলায় ফেলায় দুনিয়াতে চলি, তোমার মতো হেলায় ফেলায় সময় নষ্ট করে করে জিন্দেগি বরবাদ করে দেই। খোদার কসম করে বলে দোস্ত, খোদার কসম করে বলি, প্রত্যেকটা সেকেন্ডের সময় আমার মালিকের দরবারে দিতে হবে। কেনই বা দিতে হবে না? আমার মালিক একজন নবীকে পাঠাইছেন, যেই নবী আমার মালিক বলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল আমি মালিককে পাওয়ার জন্য দিশেহারা ছিল, আমি মালিককে পাওয়ার জন্য পাগল পারা ছিল। সকলের নাম হলো খলিলুল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, একজনকে পাঠাইছি, যাকে না পাঠাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম আরশে আজিম বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, ও মানুষ তরেও বানাইতাম না, পশু পাখি, এরপরে গাছপালা নদ নদী কোনো কিছু বানাইতাম না। সমস্ত নবী আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ সেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কেন দোস্ত?